বেতল আছে আচ্ছা বাই বাই ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো অবশ্যই হাজি বিরিয়ানিতে আসলেন। তো এখন বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের রওনা দেওয়ার পর কী অবস্থা কাদা লেগে। A few moments later. হ্যাঁ চইলা যায়। সো গাইস আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে এখন। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই হোটেলটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। সিং কই বেতল আছে আচ্ছা বাই বাই ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আসে বাই বাই। দেখলেন তো আঙ্কেলদের ব্যবহারটা কত সুন্দর। তো আপনারা ওখানে ওঠার চেষ্টা করবেন, ইয়াং জেনারেশনের জন্য আঙ্কেল অনেক কাজ করতেছে। আর আমি ব্যাগ দুইটাই বেঁধে দিছি, কারণ আসার সময় ব্যাগ কান্দে করে চালানো একটা প্যারা হয়েছিল, ব্যথা লাগছিল প্রচুর পিঠে। আমরা যাওয়ার পথে বেশি জায়গা লেট করব না, সামান্য কিছু জায়গায় লেট করব, যেমন পায়রা সেতু যেটা আছে, যেটা আমরা আসার সময় রাত হয়ে গেছিলো, তো ওখানে আমরা কিছু সময় স্পেন্ড করব। আর আমাদের এখন মেন টার্গেট হচ্ছে সামনে থেকে কিছু খাওয়া, আমরা খেয়ে দেন হচ্ছে আমরা রওনা দেবো, কারণ এখনও সকাল থেকে কিছু খাওয়া হয় নাই। আমরা রাতের বেলায় এত সুন্দর একটা রোড দিয়ে আসলাম, আমরা কিন্তু তেমন কিছু বুঝতে পারি নাই। কিছু একটা হোটেল দেখলাম, তো আমরা ওখানে দেখি খাওয়া দাওয়া করা যায় কি না। খাওয়া দাওয়া করা গেলে তো জোশ হবে, দেখি কি কি মেনু আছে একটু জানতে হবে। কেন জানি না সে বেরিয়ে গেল, তার এখানে পছন্দ হয় নাই মেবি। তো সামনে দেখি আর কি কি হোটেল আছে, সামনে মেবি দু একটা থাকার কথা। এত পরিমাণে ক্ষুধা লাগছে যে পেটের ভিতর গুড় করতেছে। এদিকে একটু ঘুরে আসি, চলেন যাবেন। ভালো রাস্তা, কিন্তু অনেক সুন্দর রাস্তা। হ্যাঁ সো এখানে হচ্ছে, এটা হচ্ছে পায়রা বন্দর, অসাধারণ একটা রোড, অসাধারণ প্লেস। চাবিই তো দেয় না গাড়ির। তো পটুয়াখালীতে আমাদের খাওয়া দাওয়া করার প্ল্যান, দেখা যাক পটুয়াখালীতে গিয়ে আমারও খাইতে হবে আর একেও একটু খাওয়াইতে হবে। এখন 2 দাগ দেখাচ্ছে, তো আমরা এখন বন্দর থেকে বেরিয়ে যাচ্ছি। তো অবশেষে হাজি বিরিয়ানিতে আসলেন। এখানে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়।
তো এখন কোথায় বসি? তো ঠিক আছে, এখানে বসা যায়। আর আমরা হচ্ছে এখন আছি পটুয়াখালীতে। পটুয়াখালীতে হোল্ড করার পরে আমরা এখন একটা হাজি বিরিয়ানি না, হাজি বিরিয়ানি হাউসে ঢুকছি। এটা পটুয়াখালীতে। সে বিরিয়ানি খায় না, বাট তার ভালো লাগছে বলে সে অর্ডার দিছে। প্রথমে আমরা একটা প্লেট নিয়ে টেস্ট করছি। আমাদের লিটন ভাইয়ের এত ভালো লাগছে যে দেখুন, আমি আস্তে আস্তে খাচ্ছি। শেষ তো এখন কিছু বলুন। সকালে আমরা কুয়াকাটা থেকে খাইনি, Yes. কথা রাস্তায় এসে খাবো। রাস্তায় বের হওয়ার পর খাওয়ার কথা আর মনে নাই, চলে আসছি। রাস্তায় এসে কোনো হোটেল নেই, 4-5 জায়গা দাঁড়াইছি, হোটেল পছন্দ হয় না। এই জায়গায় ঢুকছি, ওই হোটেলটা দেখে ভালো লাগছে। একটা প্রথমে অর্ডার করছি বিরিয়ানি, যে দেখি কেমন হবে। আর আমি কাচ্চি বিরিয়ানি পোলাও ওগুলো খাই খুব কম। আর দেখলাম না, মান খুব ভালো আছে। পরে আর 2টা অর্ডার করলাম। তো এটা ভালোই আছে। আপনার এটা হলো যে পটুয়াখালী বাস স্ট্যান্ডের আগেই ডান পাশে। আমার সাথে গল্প করলে ঝুলটা কেটে যাবে। ঠিক আছে, সো এফজেডটা সুইচ করলাম। তো আমরা এখন চলে আসছি পায়রা সেতুর কাছাকাছি। আর এটা হচ্ছে পায়রা সেতুর টোল ঘর। সামনে দেখতে পাচ্ছেন ভিআইপি আকারে। দুইটা বাইক। স্বাগতম পায়রা সেতু, ওয়েলকাম টু পায়রা ব্রিজ। আমরা এখন আছি হচ্ছে পায়রা সেতুর উপরে। এখানে রানিং গাড়ি, তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। বেশিক্ষণ দাঁড়ানো আসলে উচিত না। আর টোল তো ভিআইপি টোল দেখতেই পেলেন। আর এখানকার টোল হচ্ছে 20 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমরা হচ্ছে কুয়াকাটা গেছিলাম গত বৃহস্পতিবারে। হ্যাঁ, শুক্রবার ছিলাম। শুক্রবার আমরা যে কটা স্পট কভার করা জায়গা করলাম। এখন আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের মতোই ঘুরে বেড়াই। গত সপ্তাহে আমি হচ্ছে কক্সবাজার গেছিলাম, তার আগের মাসে গেছি সিলেট। এরকম সারা বাংলাদেশ। আপনার নামটা কি ভাই? আমার সজীব। আমার নাম প্রশান্ত। তো আমরা এখন পায়রা ব্রিজ থেকে রওনা দিলাম। আর আমি একটা নতুন জিনিস অ্যাড করলাম। আমার মোবাইলটা এখানে মাউন্ট করলাম। জানি না কতটা সেফটি দিবে, ভয় করতেছে জোরে রাইড করতে। তো লিটন ভাইকে বলবো একটু টাইট দিয়ে দিতে, যাতে কোনো রিস্ক না থাকে। সো অ্যাকর্ডিং টু ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা 42 মিনিট লাগবে এখন আমাদের মাগুরা পৌঁছাইতে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ আমি একটু লাইট কমাই দিছি। ব্রাইটনেস কমাইলে একটু চার্জ বেশি যাবে, এই জন্য আমি কমাই দিছি। দেখি ব্রাইটনেস আপনাদের বাড়ায় দেখাতে পারি কিনা। তো আমি নিজেই চোখে দেখতেছি না, আপনাদের আর কি দেখাবো। তো আপনারা আমি দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা 41 মিনিট লাগবে আমাদের মাগুরা পৌঁছাইতে। আর এটা হচ্ছে অফলাইন ম্যাপ। আমি হচ্ছে অফলাইন করে আনছিলাম ট্যুরে আসার সময়। তো সেটা এখন কাজে লাগাচ্ছে, কারণ অনেক জায়গাতে নেট পায় না। দ্যাটস ওয়াই অফলাইন ম্যাপটা ইজ গুড। এখন আমরা এখান থেকে তেল নিব। পিছন ক্লিয়ার।
তো বরিশাল বিশ্ববিদ্যালয় এটা সাধারণ। এখানে দাঁড়াবেন? আচ্ছা, দেখছেন কি ডেঞ্জারাস। একটু আস্তে চালাইলে কি হয়, সময় মতো পৌঁছাতে পারবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আস্তে চালাইতে তো পারে। দেখো দেখো কি ব্যস্ত, প্রচুর ব্যস্ত। বাধ্যে শ্রী শ্রী তারা মায়ের মন্দিরটা। Look at this, guys. আস্তে আস্তে। এখন অনেক বেজে গেছে, 6:56 এখন টাইম। তো আমরা এখানে দাঁড়াচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি মাগুরাতে। আমাদের এখন ফরিদপুর যাইতে হবে, দেন আমরা যাব মাগুরাতে। আমি ফরিদপুরে চলে আসলাম। এটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়, সুন্দরভাবে সাজাইছে, লাইটিং করছে। এইটা হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড়, আর আমাদের মাগুরা হচ্ছে সোজা, আর এদিকে গেছে হচ্ছে ঢাকা। তো আমি সোজা যাব ডেফিনেটলি। এখন আর কোনো মোটোব্লগ হবে না পথে, দেন একদম মাগুরা গিয়ে এন্ডিং করব। তো মাগুরা গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমি মাগুরাতে পৌঁছে গেছি, আর আমরা একটু আগে চলে আসছি। আমরা চাটা খাইছি, দেন তাদের বিদায় জানাইছি, তারা বাসায় চলে গেছে, আমিও বাসায় চলে যাচ্ছি। তো ট্যুরটা ফাইনালি সাকসেসফুল ডান। আশা করি আপনারা আমার কুয়াকাটা এপিসোডগুলো এনজয় করেছেন। আর দেখা হবে নেক্সট অ্যানাদার এবং অন্য কোথাও ট্যুরে গিয়ে সেখানকার এপিসোডগুলো আবার আপলোড করব। দেখি কোথায় যাওয়া যায়। মাঝে মাঝে তো এমনি ছোটোখাটো ভিডিও আপলোড হবেই। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পাশের বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার একটি ফ্রেশ ভিডিওতে। বাই বাই, টাটা।